হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে চেম্বার রেজিস্ট্রেশন করবেন। তো ওয়েবসাইটে চলে এসেছি patientbody.site। এবার রেজিস্টার বাটনে ক্লিক করে ইউজার টাইপ অবশ্যই চুজ করে নেবেন চেম্বার হিসাবে। তো এখানে চেম্বারের সমস্ত কিছু ডিটেলস ফিল করে দেবেন, যেমন ওনার নেম, ফার্মেসি শপ নাম বা চেম্বারের নাম। আর আমি এখানে ডেমো হিসাবে সব কিছু লিখছি, আর মোবাইল নাম্বার সেটা লিখবেন সে যেটাতে ওটিপি আসবে, কারণ কোনো কারণে যদি কখনও পাসওয়ার্ড ভুলে যান সেই ওটিপির মাধ্যমে আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আর এখানে সেই আপনার চেম্বার লোকেশানটি যে স্থানে অবস্থিত সেই লোকেশানটা অবশ্যই চুজ করে নেবেন। আর কোনো কারণবশত যদি সেই লোকেশানটা যদি না থাকে এই লিস্টে, তাহলে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, বা কন্ট্যাক্ট আসের ফর্মের মধ্যে সেটা কন্ট্যাক্ট করে নেবেন। এবার রেজিস্টার বাটনে ক্লিক করে আমি রেজিস্টার করে নেব। এখানে দেখাবে চেম্বার রেজিস্ট্রেশন সাকসেসফুল। অ্যাকাউন্টটা প্রথমে ডিঅ্যাক্টিভেট করা থাকবে। ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনার লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অন্য সাপোর্টিং ডকুমেন্ট সেটা দেখে আমরা সেটা ভেরিফাই করতে পারবো, এবং তারপরে সেটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে। এতে করে মানে কোনো পাবলিক বা অন্য কোনো কেউ সেটা চেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করলেও সেটা ভেরিফাই করা হবে না যতক্ষণ না ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এতে করে অনেকটা ফ্রডটা আটকাতে পারা যাবে। এটার সাকসেসফুল ভেরিফিকেশান আপনি আপনার ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পেরে যাবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এবার আপনি লগ ইন করে নেবেন। চেম্বার ইউজার টাইপ লগ ইনে সিলেক্ট করে নেবেন চেম্বার হিসাবে, এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা সিলেক্ট করেছিলেন সেটা লগ ইন বাটনে ক্লিক করবেন। যেহেতু আমি পাসওয়ার্ড ভুল এন্ট্রি করেছি তার জন্য ওখানে ভুল দেখালো। এবার আমি ঠিকভাবে সঠিক দেখাবো, আর সেটা অবশ্যই আপনারা পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করে নেবেন, তাহলে আপনার সিকিউরিটিটা ঠিক মতন বজায় থাকবে। এবার আমি ইমেল আইডি আর পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে নেওয়ার পরে এবার আমি এখানে আপনি দেখতে পাবেন যে কতগুলি আপনার ডক্টর রেজিস্টার করেছে, এবং আপনার যে চেম্বারে যে ডাক্তারটি বসছেন সেই ডাক্তারটি এখানে রেজিস্টার করা আছে কিনা বা তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা আছে কিনা। তাহলে আমি এখানে ধরে নিলাম যে আপনার এই ডাক্তারটি বসছেন এবং তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা আছে বলে আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেমন ডাক্তারটির নাম ডক্টরে ক্লিক করে অ্যাসাইন ডক্টর যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনার সমস্ত কিছু আপনার প্রোফাইল যেগুলো ফিল করেছিলেন সমস্ত কিছু চলে এসছে। এবার এখানে দেখছেন যে ম্যাপ লিঙ্কের এটা ফাঁকা আছে, তো আমরা সেটা প্রথমে আগে আমরা প্রোফাইল গিয়ে সেই ম্যাপটা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, যে আপনার চেম্বারের লোকেশান যেটা। তাহলে আমি এখানে একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমি একটা চেম্বার লোকেশানকে, যেমন এখানে ডেমো হিসাবে আমি একটা সার্চ করলাম আমানত মেডিকেল হিসাবে। ঠিক আছে, তাহলে এই মেডিকেলটা এখানে শেয়ার বাটনে ক্লিক করলে এখানে যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা কপি করে নিলাম। এই লিঙ্কটা কপি নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। প্রোফাইল আপডেট হয়ে গেল। এবার অ্যাসাইন ডক্টরে ক্লিক করে অ্যাড টু অ্যাসাইনে আমরা ক্লিক করবো। অ্যাড টু অ্যাসাইনে ক্লিক করার পরে যে আপনারা দেখতে পাবেন ম্যাপ লিঙ্ক এখানে চলে এসেছে। ঠিক আছে, এবার এই ডাক্তারটি আপনার চেম্বারে কবে বসছে বা কবে বসছে সেটা আপনারা লিখে দেবেন। আর অবশ্যই সেটা আপনারা প্রথম ইংরেজি দিনের প্রথম 3টে অক্ষর অবশ্যই যাতে থাকে, যেমন সানডের SUN। ঠিক আছে, বা পুরো সানডেও লিখতে পারেন, বড় হাতে ছোটো হাতের কোনো ব্যাপার নেই। আর এভরিডে থাকলে এভরিডেও লিখতে পারেন, এভরিডে। আর সেটা বানানটা ঠিক মতো অবশ্যই লিখবেন, কারণ এখানে ফিল্টারে সেটা সেই যেটা দেওয়া আছে সেই রকমভাবেই সেটা আসবে। ঠিক আছে, এবার টাইমও লিখে দিলেন যে কটা থেকে কটা আসছে, বা শুধু নির্দিষ্ট টাইমটাও লিখে দিতে পারেন। এবার সার্চ ডাক্তার যেখানে আপনি নামটা দেখেছেন সেই ডাক্তারটির নাম হিসাবে সার্চ করতে পারেন, অথবা তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করলে সব থেকে বেস্ট হবে, কারণ সেটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার না, তাহলে সেই আপনার নির্দিষ্ট এই ডাক্তারটিই আসবে। কারণ নাম দিয়ে সার্চ করলে হয়তো ওই নাম দিয়ে অনেক কিছু থাকবে, তখন আপনাকে পুরো সব কিছু যাচাই করে নেবেন যে হ্যাঁ যেটা এসছে সমস্ত ডেটাগুলো সেই ডাক্তারটিরই এসছে কিনা। ঠিক আছে, এবং সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারি, যেমন WB76 যেমন লিখবো সেখানে অটোমেটিক ওটা আসবে। এটা আমার একটা আছে, তাই এখানে একটা আসছে, যেমন অটোমেটিক লিখতে থাকবেন তখন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। প্রসিড টু অ্যাসাইন করলে আমরা অ্যাসাইন মানে এসে চলে এলাম। ঠিক আছে, এরপর আপনি ম্যানেজ অ্যাসাইনে গিয়ে ওখানে আপনি দেখতে পারেন যে এডিট করতে পারবেন ম্যানেজ অ্যাসাইনে গিয়ে, যে আপনি এখানে দেখতে পাবেন যে কোন দিন আসছে, কখন আপনি অ্যাসাইন করেছেন। ঠিক আছে, এবার এখানে আপডেট ডেটা বাটনে ক্লিক করে সেখানে দেখেন হয়তো আপনার ডাক্তারটি রবিবারের বদলে শুক্রবার আসছে। হ্যাঁ, বা যে কোনো ধরনের যদি দিন চেঞ্জ হলো তো সেটা এডিট করে নিতে পারেন, টাইমটাও চেঞ্জ হলো টাইমটা এডিট করে নিতে পারেন। ঠিক আছে, এডিট করে আমরা নিচে গিয়ে এই যে ফিজ আছে 560 টাকা, এটা কেন অপশানটা এনেবেল করা আছে, কারণ হয়তো এই ডাক্তারটি
ফিজ হয়তো 560 টাকা, কিন্তু কোনো কারণবশত তার ব্যক্তিগত কোনো কারণ বা যে কোনো কারণে হয়তো তিনি আপনার চেম্বারে হয়তো 500 টাকায় দেখাচ্ছে বা 400 টাকায় দেখাচ্ছে, সেটা আপনার চেম্বারে শুধু সেটা রিফ্লেক্ট হবে যে হ্যাঁ আপনার চেম্বারে এত টাকায় আসছে, ঠিক আছে, আপনার এত রেঞ্জের মধ্যে। তাহলে আমি আপডেট করে নিলাম। এবার যখন কেউ এবার কেউ যখন এটা সার্চ করবে তখন এটা কী হিসাবে দেখতে পাবে, দেখুন আমি ওখানে আগে দেখে নিলাম যে ওটা এটা কী ছিল, স্পেশালাইজেশনটা, ঠিক আছে, স্পেশালাইজেশন ছিল কার্ডিওলজি। তাহলে কার্ডিওলজিতে গেলাম, এখানে কার্ডিওলজিতে স্পেশালাইজেশনে এখানে কার্ডিওলজি আমি চুজ করে সার্চ করব, ঠিক আছে, কার্ডিওলজি হিসেবে এখানে সার্চ করলাম। তাহলে দেখলেন এখানে চলে এলো সেই ডাক্তারটির নাম এবং তার সমস্ত ডিগ্রি, কোন স্পেশালাইজেশন, তার এবং আপনার চেম্বারের নাম যেটা দেওয়া থাকবে এবং সেই চেম্বারের লোকেশন এবং কোন দিন বসে সেটাও লেখা থাকবে, ঠিক আছে। এবার এখানে আমি যদি আমি লোকেশন চেঞ্জ করে দিলে মুরারই করে দিই সেটা কিন্তু চলে যাবে, কিন্তু রাজগ্রাম, কারণ এটা রাজগ্রামের লোকেশনের মধ্যে আছে, ঠিক আছে, রাজগ্রাম করলে সেটা রাজগ্রামের মধ্যে পাবেন। সেই ফিল্টারগুলো সেটা অপশনাল, সেটা আপনারা করতে পারেন না করতে পারেন। এবার ভিউ প্রোফাইলে গিয়ে আপনি পুরো প্রোফাইলটা দেখতে পাবেন যে হ্যাঁ চেম্বারের প্রোফাইল এবং ডাক্তারের প্রোফাইল, এবং সেখানে আপনার চেম্বারে আপনার মোবাইল নাম্বারে দেওয়া থাকবে সেটা চেম্বারকে কন্ট্যাক্ট করার জন্য যে কোনো কারণবশত, এবং এই নির্দিষ্ট ডাক্তারটি আর অন্য কোথাও চেম্বার করছে কিনা সেটাও দেখতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার চেম্বারের নামও লেখা আছে সেসব, এবং অন্য চেম্বারের নাম এবং তার লোকেশনটাও দেওয়া আছে। এরপর আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, ড্যাশবোর্ডে ম্যানেজার সাইডে। এবার ধরুন কোনো কারণবশত সেই ডাক্তারটি আপনার কাছে কোনো কারণে আনঅ্যাভেল আছে বা যে কোনো ধরনের মেসেজ আপনি পাবলিককে দিতে চান বা দেখাতে চান, যেমন এখানে আমি দেখলাম যে সেই ডাক্তারটি আসছে না, হয়তো আনঅ্যাভেলেবেল 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। এবার এখানে আপনি সেটা পাবলিকটা সেখানে দেখতে পাবে যে হ্যাঁ আনঅ্যাভেলেবেল অন 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর এখান থেকে আপনি সেই চেম্বারের লোকেশনটাও দেখে নিতে পারবেন, যে চেম্বারটা যে লোকেশন আছে আপনার সেই লোকেশন, গুগল ম্যাপের লোকেশনটাও তারা পেয়ে যাবেন, তার ডিরেকশনটা। এরপরে আমরা ড্যাশবোর্ডে গিয়ে আবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, যে হয়তো কোনো যে এই স্পেশালাইজেশনগুলো দেওয়া আছে সেটা পুরোটাই ইংরেজিতে, এবার মানুষ বুঝতে পারছে না, তাহলে আমি এখানে চেক সিমটমস বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে আমি পুরোটাই বাংলার মানে দেওয়া আছে সেই স্পেশালাইজেশনগুলো, ঠিক আছে। যেমন কার্ডিওলজি, এখানে হৃৎপিণ্ড বিষয় সম্বন্ধে যেগুলো আছে। এরপরে আমি দেখাবো যে কাস্টম সার্চ রেকর্ড, এটার কাজটা কি। এখানে কাজটা হচ্ছে যে আপনার ডাক্তারদের স্পেশালাইজেশন বা ডাক্তারের নাম বা চেম্বারের নাম যে কোনো একটা ওয়ার্ড পুট করে সেটা সেই সম্বন্ধিত যে ওয়ার্ডটা আপনার এন্ট্রি করবেন সেই সম্বন্ধিত পুরো ডেটাগুলো চলে আসবে। যেমন আমি এসএস দিয়ে যদি সার্চ করি তাহলে এসএস সব দিয়ে আমি চলে এলো, যেমন চেম্বারের নাম দিয়ে চলে এলো, ঠিক আছে। যেমন এবিসিডি যদি করি আমি সার্চ করি তাহলে সেই ডাক্তার এবিসিডি ওটাই চলে আসবে ডক্টর এবিসিডি হিসাবে। এবং আপনি এই হিসাবে সার্চ করতে পারেন স্পেশালাইজেশন হিসাবে সার্চ করতে পারেন, যেমন কার্ডিওলজি ডাক্তার, তোমরা কার্ডিও হিসাবে CARDIO কার্ডিওলজি হিসাবে সার্চ করলেও আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। যেমন এই জিনিসটা চলে এলো। এটাতে সুবিধা কী হবে, হয়তো আপনার নাম মনে আছে, আপনার চেম্বারের নাম মনে আছে, কিন্তু ডাক্তারটার নাম মনে নাই বা কোনো স্পেশালাইজেশন এটা মনে নাই, তাহলে শুধু চেম্বার নামটা করলেই আপনার চেম্বারে যত সমস্ত ডাক্তার আছে সব কিছু দেখতে পাবে, ঠিক আছে। মোবাইল স্ক্রিনে কীভাবে করবেন সেটা অ্যাসাইন ডক্টর যেটা করেছে সেটা এখানে যদি প্রবলেম হয়, সমস্যা হয় বা এখান থেকে যদি দেখতে অসুবিধা হয়, যেমন এখানে পুরোটা দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা কী করবেন সেটা এখান থেকে গিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন, ঠিক আছে, তাহলে প্রবলেম হবে না কোনো। এখান থেকে আপনারা অ্যাড টু অ্যাসাইন করে এখান থেকে ডেস্কটপ সাইড করে নেবেন, সমস্ত কিছু হয়ে যাবে।